गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। আজকে হচ্ছে 1 মে আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকে করতে পারিনি, খুবই শরীর খারাপ। কালকে ডাক্তারখানা থেকে আসার পর কথা বলার মতন পজিশনে ছিলাম না, এতটাই কাশি সর্দি হয়ে গেছে। তো এখন একটু ওষুধ খেয়ে ঠিক আছি। তোমরা জানো যে মেজ দিদিরা এসছে, তো ওরা বলছে চ একটু বেরিয়ে আসি, আজকে ছুটির দিন, কাল থেকে তো আবার অফিস। তো আমরা সবাই মিলে একটু নতুন মন্দির ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার রোডের দিকে যাচ্ছি টোটোয় উঠবো বলে। আর দিদির মেয়ে আগের মোড়টা এই যে এই গলির মুখটা, এখানে আরেকটা, ওই তো ওইটা, এইটা এইটা ওই যে গাড়ি আছে, ব্যাস হ্যাঁ হ্যাঁ। এই যে পৌঁছে গেছি নতুন মন্দির। চলো এবার ভিতরে যাওয়া যাক। চলে এসেছি নতুন মন্দির, অনেক দিন পর এলাম, নতুন মন্দির এলাম, প্রায় বছর খানেক পর। আসাই হয় না এদিকটা, খুব সুন্দর হাওয়া দেয় এখানে, সবাই আছে পেছনে। যে কোনো মন্দিরে গেলেই দেখবে ভেতর থেকে এত একটা ভালো ফিল হয়, আর এর ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর কি বলবো। আর এখানে সব থেকে বড় শিব ঠাকুরের মূর্তি আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমার সাথে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে। আর বলতে গেলে আমি অনেক দিন পরই এখানে এলাম, আর তাই জন্য আমার কাছে সবটাই একদম নতুনত্ব। তো তোমাদেরকে এবার দেখাই, দেখো চূড়া থেকে দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা, তোমাদেরকে এবার পুরোটা একসাথে দেখাচ্ছি। জাস্ট দেখো কি সুন্দর, এই মূর্তিটা বানাতে যে কতদিন টাইম লেগেছিল জাস্ট ধারণারও বাইরে। তো তোমরাও দর্শন করে নাও। ভিতরটা পুরো নতুন করে বানিয়ে দিয়েছে, কি সুন্দর। পেছনে সবাই বসে আছে, আর এই যে দিদির ছেলে হাঁটছে। সব থেকে বড় শিব মূর্তি এখানে। বেকার হলো আসা, বন্ধ হয়ে যাবে, বেকার এত লেট করে আসলাম। দেখ একটু ঘুরে নিই। আর পেছনেই হচ্ছে গঙ্গাই, দেখো কি সুন্দর হাওয়া গঙ্গার। আর এই দেখো লাইটিংটা অফ হয়ে গেছিল, আবার অন হলো। সব থেকে বড় শিব ঠাকুরের মূর্তি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, আমাদের শালকিয়া নতুন মন্দিরে। খুব মজা পেয়েছে দিদির ছেলে। কি বলছিস কি বলছিস কি বলছিস কি বল? হ্যাঁ আধ ঘন্টা মতন বসলাম, বন্ধ হয়ে যাচ্ছে, একটু লেট করে এসেছি না ওই জন্য। যাক ভাল লাগলো, গঙ্গার হাওয়াটাও খেলাম। এবার বাড়ি যাচ্ছি।
সবার নানান রকম কাজ সামলে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিল যে আধ ঘন্টার বেশি আর বসতে পারলাম না। তো আমরা এবার বেরোবার পথে চলে এসেছি। এইভাবেই একটা দিন কাটলো, একটা সন্ধে কাটলো বলতে পারো। আর আমরা 3 বোন, তাদের সন্তান আর মাকে নিয়েই আমরা এই জায়গাটায় ঘুরতে এলাম। শরীর খারাপের মধ্যেও সবার সাথে থাকলে দেখবে যে শরীর খারাপটা কিভাবে যে উধাও হয়ে যায় বোঝাই যায় না। আর আমার 2 দিদির মেয়ে দেখো পুরো মাথায় মাথায় হয়ে গেছে, মানে বড় দিদির মেয়ে তো হয়েইছে আর মেজ দিদির মেয়েও কদিন পর হয়ে যাবে। তো তোমরা প্রে করো যেন আমরা সবাই এইভাবে একসাথে ভালো থাকতে পারি, তোমরাও থেকো। আর এইভাবেই যেন আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে ওঠে, সবার খুব ভালো কাটুক। তো আমরা কটা ছবি তুলেছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।